নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে পড়ছো হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে, তোমাদের যে পিজি হিস্ট্রি 7B পেপারটি রয়েছে, এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের পেপার 5, 6, 7A এবং 8A এবং 8B এই সমস্ত পেপারগুলোর সাজেশন আমি কিন্তু দিয়ে দিয়েছি এবং সাজেশন ধরে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন আমরা দেখে নেব আমাদের যে সাজেশন রয়েছে পিজি হিস্ট্রি 7B পেপারটি 2026-এ, সেই সাজেশন একবার অন স্ক্রিনে দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার, পিজি হিস্ট্রি 7B সাজেশন 2026, গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। 4টি প্রশ্ন পরীক্ষায় আসে এবং সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10-12টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতের সামাজিক বিন্যাসে আঞ্চলিক বিভিন্নতার বিকাশ। আমি এর আগের বছরের যে সাজেশন দিয়েছিলাম 7B, সেই জায়গা থেকে পর কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে কমন, মানে 1 থেকে 5 দাগের মধ্যেই 4টি প্রশ্ন কমন এসেছে। তো তোমাদের ক্ষেত্রেও তাই আসবে। এই সাজেশনটা ফলো করলেই এর মধ্যে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। বিজয়নগর সাম্রাজ্যের শিল্প স্থাপত্য, আর্থিক বা সামাজিক অবস্থা। ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য প্রভাব আলোচনা করো। আদি মধ্যযুগে ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার রূপান্তর। আদি মধ্যযুগে ভারতে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ। আদি মধ্যযুগে ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি কেন্দ্রীভূত ছিল? পরটি হর্ষবর্ধনের কৃতিত্বের মূল্যায়ন করো। পরটি রয়েছে আদি মধ্যযুগে ভারতে বৈজ্ঞানিক কার্যকলাপ এর উপরে আলোচনা করো। পরটি পাল সেন আমলে বাংলার সমাজ জীবন কেমন ছিল? পরটি খলিফার সাথে দিল্লির সুলতানির সম্পর্ক বিশ্লেষণ করো। পরটি আদি মধ্যযুগে হিন্দু ধর্মের রূপান্তরের ইতিহাস চিহ্নিত করো। পরটি রাজপুত জাতির উদ্ভব ও তাদের বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে লেখো। তো এখানে এই 12টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 8-10টি প্রশ্ন করবে, এর মধ্যেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 36 নম্বর, এখানে 3টির জন্য 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা এইসব প্রশ্নগুলো দেখবে। বেদান্ত ও সাংখ্য দর্শন, শৈব ভাগবত ধর্ম বা আসতে পারে বৈষ্ণব ধর্মের বিকাশের মূল দিকগুলি লেখো। পরটি প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য। পরটি আদি মধ্যযুগে ভারতের রসায়ন চর্চা। আদি মধ্যযুগে গণিকাবৃত্তি। ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব, শশাঙ্কের কৃতিত্ব। দক্ষিণ ভারতের রাজবংশগুলি। পরটি কনৌজ কিভাবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। পরটি আদি মধ্যযুগের উৎপাদন ব্যবস্থা কি জাতিভিত্তিক ছিল। পরটি ত্রয়োদশ শতকে ভারতীয়রা ইসলামকে কিভাবে গ্রহণ করেছিল। পরটি দিল্লির সুলতানি আমলের সামাজিক শ্রেণীবিন্যাস কেমন ছিল। পরটি দিল্লির সুলতানির ধর্মাশ্রয়ী প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। এবং শেষে রয়েছে চোল রাষ্ট্রের রাষ্ট্রীয় কেন্দ্রীয় গঠন। তো এখানে 14টা প্রশ্ন রয়েছে, এর মধ্যে আগের বছর কিন্তু এই দুটো প্রশ্ন পড়ে গেছে, 13 এবং 14, 18 নম্বরে। তাই এখানে 12 নম্বরের তালিকায় দুটো রাখা হয়েছে, তোমরা এই দুটো অ্যাভয়েড করতে পারো, কিন্তু প্রথম দিক থেকে এই 12টা প্রশ্ন তোমরা অবশ্যই করবে। এর মধ্যে 12 নম্বরের প্রশ্ন 3টি কমন পেয়ে যাবে। গ্রুপ সি, 7 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, পরীক্ষায় আসবে 8টি। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা এই প্রশ্নগুলো করবে। আদি মধ্যযুগের ভারতে তুর্কি সংস্কৃতির সংমিশ্রণ। কার্তিকেয় পূজা বা আসতে পারে পীর প্রথা। ধর্ম শব্দটির সংজ্ঞা। পরটি আদি মধ্যযুগে ভারতে বিভিন্ন ধরনের দর্শন সম্পর্কে লেখো। পরটি মীমাংসা দর্শন বা আসতে পারে অদ্বৈতবাদী দর্শন। পরটি আদি মধ্যযুগের সঙ্গীত। পরটি হিউয়েন সাং কিভাবে পুণ্ড্রবর্ধন, গৌড় ও কামরূপকে চিহ্নিত করেন। পরটি 7ম শতকে গৌড়ের ভূ ঐতিহাসিক অবস্থান। পরটি হিন্দু মুসলমান বিবাহ সম্পর্ক। পরটি সুফি আন্দোলনে চিস্তি ও সুরাবর্দী সিলসিলা। পরটি পূর্ব ভারতে আঞ্চলিক সাহিত্যের প্রসার। পরটি বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ। পরটি এখানে ঘুরিয়ে দিতে পারে তালিকোটার যুদ্ধ। পরটি হরিকেল সম্পর্কে টিকা লিখুন। পরটি গুপ্তোত্তর যুগের মিশ্র জাতির বিকাশ। পরটি রয়েছে ভারতের ইতিহাসে হর্ষচরিতের গুরুত্ব। পরটি রয়েছে এশীয় উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন, ফতোয়া ই জাহানদারিতে বর্ণিত রাষ্ট্রচিন্তার প্রধান বিষয় কি রয়েছে। তো এই সমস্ত প্রশ্নের মধ্যে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখানে অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলোর সাজেশন, তার অ্যান্সার আপলোড করে দিয়েছি, সবই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।